শুরুর আগেই শেষ 21-এর মঞ্চ থেকে বিজেপির সর্বস্তরের নেতাকর্মীদের শান্তিপূর্ণ ঘেরাও করে যে জঙ্গি আন্দোলনের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এদিন এক কলমের খোঁচায় তাতে নিষেধাজ্ঞা জারি করলেন মহামান্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন অভিষেক, যার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে বিজেপি। শুধু তাই নয়, অভিষেক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় এফআইআরও দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সেই কর্মসূচি পালনে না প্রধান বিচারপতি টি.এস. শিবগানম ও বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। অভিষেক ঘোষিত ঘেরাও কর্মসূচিতে নিষেধাজ্ঞা, এই বিষয় নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি গৌতম। যে বিষয়টা জানার চেষ্টা করব, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন বিজেপির বাড়ি ঘেরাও কর্মসূচি, সেই কর্মসূচিতে না বলেছেন কলকাতা হাইকোর্ট, এই বিষয়ে কি জানা যাচ্ছে? সুপর্ণা, প্রথমেই তোমাকে আমি যেটা জানাবো সেটা হচ্ছে যে কেন্দ্র সরকার 100 দিনের টাকা বকেয়া রেখেছে এ রাজ্যের কাছে এবং আবাস যোজনার টাকা বকেয়া রেখেছে কেন্দ্র এ রাজ্যের। এই বিষয়টা নিয়ে কিন্তু দীর্ঘদিন থেকেই কিন্তু আন্দোলন শুরু করেছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি যে তার যে নবজোয়ার কর্মসূচি ছিল সেখানেও কিন্তু তিনি এই বক্তব্যই তুলে ধরেছিলেন মানুষের কাছে এবং বলেছিলেন যে 2 লক্ষ মানুষ নিয়ে তিনি দিল্লির দরবারে যাবেন এবং দিল্লির দরবারে যে আন্দোলন করবেন। কিন্তু তার আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত নির্বাচনের পরে যখন বিপুল জয়লাভ করলো তৃণমূল কংগ্রেস এবং যে 21শে জুলাই যে সমাবেশ হলো, মহাসমাবেশ হলো কলকাতায় ধর্মতলায়, সেখানে কিন্তু তিনি একটা চরম ঘোষণা করে দিয়েছিলেন যে বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও ডাক দিয়েছিলেন এবং তিনি প্রতিটি বুথে বাড়ি ঘেরাও ডাক দিয়েছিলেন বিজেপি নেতাদের। এবং পরবর্তীতে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উঠে সেটাকে বুথে বুথে বিজেপি নেতাদের বাড়ি ঘেরার বদলে তিনি সেটা করলেন ব্লকে ব্লকে বাড়ি ঘেরাও কর্মসূচি। এবং এই যে বিজেপির সভাপতিদের বা বিজেপি নেতাদেরকে বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখানো, এটা একটা হিংসাত্মক ঘটনা হতে পারে বলে অনুমান করে নিয়েই কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু তিনি সরাসরি একদম থানায় কিন্তু অভিযোগ দায়ের করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবং তার পাশাপাশি তিনি হাইকোর্টে মামলাও করেন এই কারণেই যে এটা একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে, রাজ্যে অশান্তি তৈরি হবে, রাজ্যে হিংসার আবহ তৈরি হবে, এই কারণ দেখিয়ে তিনি মামলা করলেন। এবং আজকে যেটা দেখা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে ঘোষিত কর্মসূচি, সেই কর্মসূচি একেবারে ফুল স্টপ করে দিল হাইকোর্ট। কেননা এই কর্মসূচি কোনোভাবেই করা যাবে না, একদম এই নির্দেশই জারি করলো হাইকোর্ট। এর ফলে যেটা হলো যে সেটা হচ্ছে যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যত যে চ্যালেঞ্জ নিয়ে যে একটা কর্মসূচি নিয়েছিলেন, সেই কর্মসূচি কিন্তু প্রথমেই মুখ থুবড়ে পড়লো বলা যেতে পারে। কেননা হাইকোর্ট যেটা সিদ্ধান্ত নিয়েছে যে এই আন্দোলন, এই কর্মসূচি নিলে পরে বিভিন্ন ব্লকে ব্লকে কিন্তু অশান্তি, বিজেপি তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ হতে পারে, অশান্তি হতে পারে এবং মৃত্যু ঘটনা ঘটতে পারে, এমন আশঙ্কা থেকে কিন্তু এই কর্মসূচিটাকে বাতিল করে দিল একেবারে হচ্ছে হাইকোর্ট। যেটা নিয়ে একেবারেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তার যে ঘোষিত এবং মুখ্যমন্ত্রীর যে ঘোষিত যে কর্মসূচি সেটা কিন্তু প্রথমেই মুখ থুবড়ে পড়লো। এবং এটা বলাই যেতে পারে লোকসভা নির্বাচনের যে রণকৌশল তৃণমূল কংগ্রেস এ রাজ্যের ক্ষেত্রে তৈরি করেছিল বিজেপির বিরুদ্ধে, তার প্রথম ধাক্কাটা খেলে কিন্তু আজকে সেই ধাক্কা কিন্তু একেবারে হাইকোর্ট দিল, কেননা এই আন্দোলন করা যাবে না। তবে একটা জিনিস তোমাকে বলি, এখন যেটা এই হাইকোর্ট না করে দিয়েছে সেই জন্য তৃণমূল, যেটা সূত্র থেকে জানা যাচ্ছে, তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা বিকল্প রণনীতি অর্থাৎ বিজেপির বিরুদ্ধে, অর্থাৎ এই কেন্দ্রের টাকা আদায়ের যে কেন্দ্রের টাকা আদায়ের জন্য যে কর্মসূচি নিয়েছে সেই কর্মসূচিটাকে তারা পরিবর্তন করতে পারেন এবং অন্য মাত্রার হয়তো কোনো আন্দোলন কর্মসূচি সংগঠিত করতে পারেন। তবে এটা বলাই বাহুল্য যে লোকসভা ভোটের আগে এই যে জনমানসে একটা তৈরি করা যে বিজেপির বিরুদ্ধে একটা শোরগোল ফেলে দেওয়ার যে রণকৌশল নিয়েছিল, সেই রণকৌশল কিন্তু ব্যাহত হলো তৃণমূল কংগ্রেসের। সুবর্ণা।
হ্যাঁ, একেবারেই অনেক ধন্যবাদ গৌতম। যে বিষয়টা আমরা জানতে পারলাম আমাদের প্রতিনিধি থেকে, যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি ঘেরাও কর্মসূচি, সেই কর্মসূচিতে না এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। এবং তারা কিন্তু বলছেন যে এই কর্মসূচি নিলে হয়তো বিজেপি এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হতে পারত, সেই কারণের জন্যই কিন্তু একেবারেই না ঘোষণা করা হয়েছে। তো সেক্ষেত্রে বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে বাড়ি ঘেরাও কর্মসূচিতে না হয়েছে, সেক্ষেত্রে তৃণমূল একটা বড়সড় ধাক্কা বলে এমনটাই অনুমান করা হচ্ছে।